আমচুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবী কাজী সাদিক আখতারের উপর প্রাণঘাতী হামলার তীব্র প্রতিবাদ জানাইয়া অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইল আমচুর হাইলাকান্দি জেলা কমিটি। সম্প্রতি শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সভাপতি আফজল হুসেন, কার্যকারী সভাপতি হায়রুজ্জামান চৌধুরী ও ইমদাদুল হক বড়বুইয়া জানাইন, গত ৩ আগস্ট পাতারকান্দিতে বর্বরচিত হামলায় গুরুতর আহত হইয়া সাদিক আখতার বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমচু নেতৃবৃন্দ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়া বলেন, পুলিশ অবিলম্বে এই হামলার পেছনের রহস্য উদ্ঘাটন ও আসামিদের আইনের আওতায় না আনলে সংগঠনটি গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। যে গত ৩ আগস্ট আমাদের আমচুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিক আখতার তথা উনি বিশেষ করে বরাকের সমাজসেবক হিসাবে পরিচিত এবং উনাদের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে তাই আমি আমচু হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে তীব্র এবং নিন্দা জানাই। তোর সঙ্গে আমি করিমগঞ্জের পুলিশ প্রশাসনকে আহ্বান করছি যে ছেলেটাকে প্রাণঘাতী হামলা কল্পনা করেছিল, উনাদের পিছনে কে আছে, কারা আছে সেটা স্পষ্ট করার জন্য আমি আহ্বান করছি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে। তোর সঙ্গে এর পিছনে কোনো রাঘব বোয়াল কোনো রাজনীতিক আছে কি না আছে সেটা স্পষ্ট করার জন্য আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে আহ্বান করছি। যদি করা না হয় তাহলে আমচু হাইলাকান্দি জেলা কমিটি তথা বরাকের আমচু বা রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব, যে আন্দোলনের কোনো সীমাবদ্ধ থাকবে না। আপনারা নিশ্চয় অবগত আছেন, আপনারা জানেন বিগত ৩ আগস্ট আমাদের শ্রীভূমি জেলার পাতারকান্দির মাননীয় সাদিক আখতার মহাশয়, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাদিক আখতার মহাশয়কে দুষ্কৃতীরা প্রাণঘাতী হামলা করেছেন। তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই আমরা হাইলাকান্দি জেলা আমচু। তৎসঙ্গে ২৪ ঘন্টার ভিতরে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আমি শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও একটি আমাদের মূল দাবি এটাই বলতে চাই যে এখন পর্যন্ত এর রহস্য কি কারণে সাদিক আখতার মহাশয়কে প্রাণঘাতী হামলা করা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন হাইলাকান্দি জেলা কমিটি তথা বরাক উপত্যকা পুরা আসাম জুড়ে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ মিলে জঙ্গি আন্দোলন করতে বাধ্য হব আমরা, যদি সবাইকে গ্রেপ্তার করা না হয়। আর এর মূল রহস্যটি সামাজিক মাধ্যমে যদি জানিয়ে দেওয়া না হয়, আমরা জঙ্গি আন্দোলন করতে গণতান্ত্রিক পদ্ধতিতে বাধ্য হব।